এই পাবলিকের টাকা আপনারা জানেন যে ওকালতনামা দাখিল করতে দিতে হয়, টাইম পিরিয়ড দাখিল করতেও কোর্ট ফি ছাড়া হয় না, বেল বন্ড দিতেও কোর্ট ফি ছাড়া হয় না। এমন কোনো জায়গা নাই যেখানে আইনজীবীরা টাকা দেয় না। তারপরে যারা সচ্ছল আইনজীবী তারা তো যথাযথভাবে ইনকাম ট্যাক্স প্রদান করে, কারণ ইনকাম ট্যাক্সে তাদের কোনো রকম ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। সেই জন্য এই বাংলাদেশে যা রেভিনিউ আর্ন হয় আমাদের হিসাব মতে তার একটা বৃহৎ অংশ এই বাংলাদেশের আইনজীবীরা দিয়ে থাকে। আমরা কিছুদিন আগে বার কাউন্সিল থেকে বলেছিলাম, চিঠি লিখেছিলাম আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যে টাকাটা আমরা দেই সেই টাকার থেকে অন্তত 20% টাকা যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে আইনজীবীরা মৃত্যুবরণ করলে আমরা যে সামান্য টাকা দেই 20,000 25,000, এটাকে আমরা যদি 1 কোটি টাকা বাড়াতে পারি তাহলে পরে একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেলও বলেছেন, আমি নিজেও বলেছি যে আইনজীবীদেরকে মানুষ বাড়ি ভাড়া দেয় না, কারণ তারা বাড়ি ভাড়া দিতে পারে না। এই যে একটা অসহায় অবস্থা, অনেকের পরিবার পরিজন তাদেরকে তারা পরিচালনা করতে পারে না, ছেলেপেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। 2-1 আইনজীবীদেরকে বিচার করা যাবে না, প্রায় 87,000 থেকে 88,000 আইনজীবী, তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যন্ত অঞ্চলের আইনজীবীদের কথা চিন্তা করতে হবে। সেই জন্যই আমরা প্রাথমিকভাবে একটা চিঠি লিখেছিলাম এবং সেই চিঠির উত্তর আমরা এখন পর্যন্ত সরকারের কাছে পাই নাই। যে কোর্ট ফি আমরা দেই, যে স্ট্যাম্প আমরা দেই, যে ট্যাক্স আমরা দেই, সেই ট্যাক্স থেকে সরকার 20% জন্য আমাদের সমস্ত আইনজীবীদের বেনাবলেন ফান্ডের জন্য দেয়। সেই জন্য আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই সরকার যদি আমাদের এই কথা যদি কানে না যায়, আমরা দাবি না মানে, তাহলে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই দাবি নিয়ে আমরা আন্দোলন করব এবং আমরা সরকারকে জানিয়ে দেব যে আমরা অন্য পেশার মতো না, এটা সম্মানের পেশা, আমাদেরকে সম্মানের সাথে যে দাবি আমরা করেছি সেটা আপনারা দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় সারা বাংলাদেশের আইনজীবীরা, এখন প্রায় 90,000 আইনজীবী, প্রতিবারেই তো কিছু কিছু আইনজীবী বাড়ে, কাজেই তারা মাঠে নামতে বাধ্য হবে।